শুভ দোল বন্ধুরা, ভগবান নিমাইয়ের জন্মতিথিতে আপনাদের সবাইকে দোলের শুভকামনা। আজকে আমরা পুজো করে তারপরে পাড়ার যে বকুলতলা পার্ক ছিল সেখানে অর্কসহ আমরা র্যালিতে গিয়েছি। সেখানে সবাই বসন্তকে স্বাগত জানিয়েছেন তাদের যার যার ভাব আবেগ দিয়ে, নাচে গানে সবাই মিলে করেছেন। দেখুন ওনারা অর্ককে রং লাগাচ্ছেন এবং এখানে কিন্তু ম্যাক্সিমামই সিনিয়র সিটিজেন ছিলেন, কিন্তু আপনারা দেখবেন সিনিয়র সিটিজেনদের সাথে যারা মধ্য বয়সী আছেন সকলে মিলে এত সুন্দর নাচে গানে ভরিয়ে রেখেছেন, অথচ কোনো গ্যাদারিং ধাক্কাধাক্কি নেই, হট্টগোল নেই, কিছু নেই। খুব সুন্দরভাবে অর্ক এই দোল উদযাপন করলো। ব্যাপারটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে, কারণ এরকমভাবেই আনন্দ উদযাপন করা উচিত। ধাক্কাধাক্কি করা, অন্যকে ডিস্টার্ব করে নিজে আনন্দ নেওয়া, সেটা ভালো না, হোক দোল বা যে কোনো অনুষ্ঠান। তা আপনারা আমাদের পুরো ভিডিওটাতেই দেখতে পাবেন যে কিভাবে ওনাদের সবার সঙ্গে অর্ক মিলেমিশে দোল উদযাপন করেছে। ওকে আমাকে ওনারা যখন নিজেরা রং লাগাচ্ছিলেন তখন আমাকেও দিলেন এবং অর্ককেও দিলেন। তবে জিজ্ঞাসা করেছেন যে ও কি রং লাগাবে, সব বাচ্চারা তো রং লাগাতে চায় না বা করতে চায় না, যার কারণে ওনারা আগে জিজ্ঞাসা করে নিয়েছেন যে ও রং লাগাবে কিনা। তা আপনারা দেখবেন যে এখন র্যালি শুরু হবে। এই ট্রাকে যারা গান করছেন তারা কিন্তু সবাই 60-এর উপরে বয়স। এই ট্রাকে যারা গান করছেন, অথচ গানের গলা এত সুন্দর, এত মিষ্টি, আপনারা দেখতেই পাবেন। খুব এনজয় করেছি আমরা এখানে। দেখতে পাচ্ছেন র্যালি থেকে ওনারা গিয়ে বাড়ি থেকে যারা বেরিয়েছেন তাদেরকেও গিয়ে রং দিয়ে এসছেন। এখানে যারা কাজ করছেন, ঘরে যারা কাজ করেন তাদেরকেও ওনারা গিয়ে রং লাগিয়েছেন। কোনো বৈষম্য কিন্তু এখানে ওনারা করেননি যে না ওকে দেবো না, এইকে দেবো না, তাকে দেবো না, এসব করেননি। এই যে এই দিদি দেখুন কত বয়স, অথচ কি সুন্দর এনজয় করছেন। ওনার মতো করে সত্যি আমিও হয়তো এনজয় করতে পারি না। আর এই যে ওনারা সবাই দেখুন কি সুন্দর মিলেমিশে নাচে গানে ভরিয়ে রেখেছে। এখানে কোনো মোবাইলের গান চালানো হয়নি, নিজেরাই গান গাইছেন, নিজেরাই নাচছেন, নিজেরাই আনন্দ করছেন। খুবই ভালো লাগলো। এবং পুরো র্যালিটাতে অর্ক কিন্তু হেঁটে হেঁটে ওনাদের সঙ্গে গিয়েছেন। দেখুন এখানে বয়স্ক লোকেরাও আছেন, আবার কম বয়সী মেয়েরাও আছেন। এরকম খুব ভালো লাগছিল, এখানে সবাই মিলে যে আনন্দ করছিল। আপনারা দেখতে থাকুন। সরষে খেতে ঢেউ হয়ে তাই জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো
কত শোভা চারিপাশে, সাথে সাথে বাজে লাগে কত শোভা। ট্রাকে যে তবলা বাজাচ্ছে ওর নাম দেবতায়ন ঠাকুর। ওই প্রথম আমাদেরকে বলেছে যে এখানে অনুষ্ঠান হচ্ছে। পরে অবশ্য ওই যে কাকু আছেন ওই ছবি তুলছেন, উনিও বলেছেন যে তোমরা এসো, তোমাদের নিমন্ত্রণ। ওনারা খুব আন্তরিকভাবে আমাদেরকে নিমন্ত্রণ করেছেন। অল্প একটু টেনশনে ছিল যে এখানে হয়তো ধাক্কাধাক্কি হবে বা জোরে শব্দ হবে, ও হয়তো যেতে পারবে না, কিন্তু পরে দেখা গেল ও সেজন্য সে খুব টেনশনে ছিল। পরে দেখা গেল যে না, এগুলো তো কিছুই হয়নি, জাস্ট নির্মল আনন্দ আমরা উপভোগ করেছি এখানে। দেখতেই পাচ্ছেন এখানে বয়স্ক লোকেরা যেমন আছে, ছোট বাচ্চারাও আছে এবং সবাই সুশৃঙ্খলভাবে দোল উদযাপন করেছে। এখানে সবাই যেমন নাচ গান করছিলেন, তেমনি ভগবান শ্রীকৃষ্ণ, নিমাই, তারপরে অর্ক আবার বিঠ্ঠলাকেও এনেছে। সবাইকে এখানে রেখে পুজো তাদেরকে সামনে রেখে আনন্দ উদযাপন করা হচ্ছিল। বিষয়টা খুব ভালো লাগছিল। এই যে বকুল গাছ, এই জন্য এই মাঠটাকে বলা হয় বকুলতলা মাঠ। এখানে তারা নিজেরাই ছোট ছোট অনুষ্ঠান করে থাকেন। আমরা এখানে নতুন এসেছি, কিন্তু আমাদেরকে খুব আন্তরিকভাবে ওনারা স্বাগত জানিয়েছেন। অল্প ব্যাপারটা সেই জন্য খুব এনজয় করছে। এই অনুষ্ঠানের পর রাতে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। চাঁদ উঠেছে, আমরা সেই চাঁদের সৌন্দর্য উপভোগ করতে করতে অনুষ্ঠান উপভোগ করছিলাম। তো ভালোই কাটলো আমাদের দোল। দেখতে থাকুন, আপনারাও দোল উদযাপন করুন। শুভ দোল উৎসব।